গণমাধ্যমের স্বাধীনতাকে আমরা সবসময় দেখেছি দলীয় হতে। সেই বিষয়টি নিয়ে আমি মুস্তাফা আপনার কাছ থেকে একটু শুনবো। মাসুদ কামাল, গণমাধ্যম জিনিসটা হচ্ছে কি, আমাদের গণমাধ্যম হলো একটা চরিত্রহীন গণমাধ্যম। চরিত্রহীন বুঝেন? যার কোনো চরিত্র নাই, যে পাওয়ারফুল তার লগে আছে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, ছোট্ট একটা এক্সাম্পল দিই। আজকে 21শে আগস্ট, আজকে থেকে 20 বছর আগে এই দেশে একটা 21শে আগস্ট এসেছিল। সেদিন কি হয়েছিল? 24 জন লোক একটা জনসভায় নিহত হয়েছিল, আরও কয়েকশো লোক আহত হয়েছিল। কেন? সেই জনসভার মধ্যে 1050 লোক এক জায়গায় দাঁড়াইছিল, বসেছিল। সেখানে পর অনেকগুলি গ্রেনেড ফেলা হয়েছে। পৃথিবীর কোথাও এই দৃশ্য দ্বিতীয়টা আপনি পাবেন না। সেই ঘটনা নিয়ে 1 বছর আগে থেকে গত 15 বছর ধরে প্রতিদিন আমাদের গণমাধ্যমগুলোটাকে কিভাবে প্রচার করতো। শেখ হাসিনা চলে গেছে, ধরলাম শেখ হাসিনা একটা মহা খারাপ লোক, স্বৈরাচার, অমুক তমুক, সব ঠিক, এটা ধরা লাগবো না, এটাই সত্য। এই মহিলা বিদায় হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে তো। এদিকে 21শে আগস্ট ঘটনাটা মিথ্যা হয়ে গেছে। এদিকে 21শে আগস্টে নিহত 24 জন জীবিত হয়ে গেছে। এতে কি প্রমাণিত হয়েছে 21শে আগস্ট ওখানে কোনো গ্রেনেড ওখানে পড়ে নাই? এদিকে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওখানে তার ভ্যান্ডি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছিল? এদিকে ওইটা প্রমাণ হয় না। তাহলে গত বছর পর্যন্ত প্রত্যেকটা মিডিয়া এটা প্রচার করেছে, প্রত্যেকটা টেলিভিশন ব্ল্যাক দিছে। কি কারণে দিছে? শোক প্রকাশ। কি কারণে দিছে? হলো এই কারণে ওই মহিলাকে ভয় পেয়ে দিছে। ধরে এলাম হাইপোথেটিক্যালি ওই মহিলাকে ভয় পেয়ে দিছে, ধরলাম। আজকে দিচ্ছে না কেন? আজকে দেখেন আপনি কোথাও নাই। আজকে দিচ্ছে না কেন? আজকে দিচ্ছে না, এটার পিছনে কি আরেকটা ভয় আছে? হ্যাঁ, আরেকটা ভয় আছে। কি ভয়? তারা ভাবছে যে বোধহয় আগামীতে বিএনপি আসবে, এখন যদি আমি দেই তাহলে আমি বিএনপির রসাতলে পড়ে যাব। ভাই, সাংবাদিকতা বলেন অথবা মিডিয়া বলেন, গণমাধ্যম বলেন, এদের কাজটা কি? ভয় পেয়ে সে অনুযায়ী কাজ করা, না যা ঘটনা ঘটেছে সে অনুযায়ী কাজ করা?